सर्वं शिवमयं शिवानंता शिवकृपानंता। 11ই মার্চ 2026 দেবগুরু বৃহস্পতি মার্গী হতে চলেছেন। এই মার্গী গতি তো অবশ্যই নিঃসন্দেহে সকলের জন্য বিশেষ স্বস্তির কারক, কিন্তু এই যে মার্গী গতিতে ফেরা, এর সবচেয়ে বড় তাৎপর্য হচ্ছে যে জুপিটার ইজ নাও টার্নিং ডাইরেক্ট, অর্থাৎ সে আর ব্যাকওয়ার্ড মোশনে যাবে না, তার এবার সামনের দিকে গতি। সামনের দিকে গতি বাড়ে, নেক্সট মুভমেন্ট হচ্ছে ইনটু দ্য সাইন অফ ক্যান্সার, কর্কট রাশিতে প্রবেশ করবে। তো 11th মার্চ রেট্রোগ্রাড থেকে ডাইরেক্টের একটা তো প্রভাব আমরা মিথুন রাশিতে অবস্থানকালীন পাবই, কিন্তু 2 জুন কর্কট রাশিতে যে প্রবেশ করবে, এর যে মাহাত্ম্য, এটা হচ্ছে সবচেয়ে বড়। এবং কর্কট রাশিতে প্রবেশ করার পর কর্কট রাশি থেকে আবার অতিচার গতিতে চলে যাবেন অ্যারাউন্ড 31 অক্টোবর সিংহ রাশিতে। সিংহ রাশি থেকে আবার বক্র গতিতে ফিরবেন কর্কটে, এবং তখন রাহু কেতুর অ্যাক্সিসের, নোডাল অ্যাক্সিসের সাউথ নোড কেতুর সঙ্গে সংযোগ হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এই যে কর্কট রাশির যে অবস্থানটা, সঞ্চারটা, সেটার জন্য আমাদের প্রস্তুত হতে হবে। দিস ইজ আ ওয়ান্স ইন আ লাইফ টাইম, জিন্দগি না মিলেগি দুবারা। কেন ইট ইজ ইম্পর্ট্যান্ট? কর্কট রাশি থেকে অতিচার গতিতে সিংহ রাশি থেকে আবার বক্রগতিতে ব্যাক টু কর্কট রাশি। এই যে ওয়াটার অ্যান্ড ফায়ার, এই ওয়াটার অ্যান্ড ফায়ারের মধ্যে হচ্ছে গণ্ডন্ত নক্ষত্র, অশ্লেষা আর মঘা। এই যে ব্রিজটা, এই যে সেতুটা, এটা যতক্ষণ না আমরা বুঝব বৃহস্পতির যে প্রবল প্রভাব, সেটাকে আমরা অ্যাসেসমেন্ট করতে পারবো না। ডাইরেক্ট হয়ে 11ই মার্চ দেখবেন হুশ করে 2 জুন চলে এলো। বৃহস্পতি দেবগুরু অতিচার গতিতে চলছেন। টাইম ইজ অলসো মুভিং ভেরি ফাস্ট। এখন দেখবেন, এখন সকাল থেকে রাত হতে সময় লাগে না। এই টাইম ফেনোমেনন, টাইমের স্পিডটা যে বেড়ে গেছে, এটা কিন্তু অনেক দিন ধরে, এবং এখন বৃহস্পতির অতিচার গতিতে এটা আমরা আরও অনেক বেশি অনুভব করব। সময় যেন খুব দ্রুত গতিতে, 12 ঘন্টা যেন 8 ঘন্টায়, 24 ঘন্টা যেন 24 ঘন্টা নয়, 19-20 ঘন্টা যেন শেষ হয়ে যাচ্ছে। তো আমাদের প্রস্তুত হতে হবে কর্কটের বৃহস্পতির জন্য, সিংহের বৃহস্পতির জন্য, যেটা খুব একটা দূরে নয়। এখন তার বৃহস্পতি 1 বছর ধরে ট্রানজিট করবে না। দ্যাট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং এই আসন্ন বৃহস্পতির যে মোস্ট সিগনিফিক্যান্ট, মোস্ট পজিটিভ, প্রোডাক্টিভ যে ট্রানজিটগুলো, তার জন্যই আপনাদের এই চিদম্বরমের রুদ্রাক্ষ আনা। চিদম্বরমের এই যে রুদ্রাক্ষ, চিদম্বরম বৃহস্পতির ক্ষেত্র, আকাশতত্ত্বের ক্ষেত্র, অত্যন্ত পাওয়ারফুল জায়গা। এবং পুরো 2033-এর মার্চ মাস অবধি বৃহস্পতির অতিচার গতি চলবে। আপনারা অনেকেই এই রুদ্রাক্ষের জন্য আমাকে লিখেছেন, বুকও করেছেন। এসে যাবে এই কিছুদিনের মধ্যেই, ডিসপ্যাচ হতে শুরু করবে। যারা নিতে ইচ্ছুক তারা অবশ্যই যোগাযোগ করবেন। চিদম্বরমের রুদ্রাক্ষ, বিভূতি, কুমকুম, হাতে বাঁধার সুতো। 23শে ফেব্রুয়ারি ভরণী নক্ষত্রে শুক্লপক্ষের ষষ্ঠী তিথিতে বিশেষ রুদ্রাভিষেক হয়েছে। এখন এত কিছু করার কারণই হচ্ছে এই যে সামনে যে ট্রানজিট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখন কর্কট রাশিতে বৃহস্পতি উচ্চস্থ তুঙ্গস্থ, আমরাও সব উচ্চস্থ তুঙ্গস্থ হয়ে আছি। আমাদের প্রত্যাশা, এক্সপেকটেশনও একেবারে ইন এক্সল্টেশন। কিন্তু কেন?
সেই তথ্যটা আমাদেরকে বুঝতে হবে। এই যে ওয়াটার সাইন, ওয়াটার এলিমেন্ট, জল তত্ত্ব, আমরা এই যে পঞ্চতত্ত্বকে আমরা অ্যাকচুয়ালি খুব আপাত দৃষ্টিতে একটা খুব সাধারণ দ্রব্য পদার্থ বস্তু বলে মনে করি, কিন্তু এই যে পঞ্চতত্ত্ব, এই জলতত্ত্ব, অগ্নিতত্ত্ব, বায়ুতত্ত্ব, পৃথ্বীতত্ত্ব, এগুলো সাধারণ তত্ত্ব নয়। এর মধ্যে একটা বাস্তবে একটা অন্য অস্তিত্ব লুকিয়ে আছে, একটা পবিত্র, বিশুদ্ধ, দিব্যপূর্ণ একটা রিয়ালিটি। সেই রিয়ালিটিকে ফিজিক্যাল ওয়ার্ল্ডে রিফ্লেক্ট করছে একটা সামান্য সিমিংলি অর্ডিনারি সাবস্টেন্স। সিমিংলি অর্ডিনারি সাবস্টেন্সের অর্ডিনারি পারফরমেন্স। যখন আমরা আরও গভীরে প্রোফাউন্ড ডেপথসে যাব, তখন কিন্তু আমরা সেই সেক্রেড সাবস্টেন্সটাকে অনুভব করতে পারব। আমরা 2026 যে রবির বছর, সংখ্যাতত্ত্ব 1, সেটা আলোচনা করতে গিয়ে আমরা অগ্নিতত্ত্ব নিয়ে আলোচনা করেছিলাম, একটু মনে করে দেখবেন, নাহলে ভিডিওটা স্ক্রল করে দেখে নেবেন, যে ফিজিক্যাল ফায়ার, ইনার ফায়ার আর কসমিক ফায়ার। ফিজিক্যাল ফায়ার মঙ্গল, ইনার ফায়ার সান, আর কসমিক ফায়ার হচ্ছে জুপিটার। এবং বৈদিক যুগের ঋষিমুনিরা, দ্য এনশিয়েন্ট সিয়ার্স অ্যান্ড সেজেস, তারা কিন্তু একটা ফ্লেমকে, একটা আগুনকে, একটা শিখাকে কিন্তু তারা বন্দনা করতেন না, পুজো করতেন না। কসমিক ইন্টেলিজেন্সকে রিপ্রেজেন্ট করে এই ফায়ার, এবং ফায়ার ইজ দ্য ইঞ্জিন অফ ট্রান্সফরমেশন, চেঞ্জ। তার মধ্যে একটা লিভিং পাওয়ার আছে। এই যে ইঞ্জিন অফ ট্রান্সফরমেশন, এই যে কসমিক ইন্টেলিজেন্স, যে রিদম, যে কসমিক অর্ডার সারা বিশ্বকে চালনা করছে, পারফেক্ট হারমোনিতে চালনা করছে, যে একটা রেগুলেশন আছে, একটা সিনক্রোনাইজেশন আছে, একটা কসমিক অর্ডার আছে, এই সমস্ত কিছু একটা ছোট্ট স্মল ফ্লেমের মাধ্যমে আমাদের কাছে পৌঁছচ্ছে। স্থূল তার প্রতীক হচ্ছে একটা আগুনের শিখা, কিন্তু অনেক বড় জিনিস, বাস্তব অস্তিত্ব কিন্তু অন্য। সেই রকম এই জল তত্ত্ব, আমাদের যে জলটা আমরা পান করছি, স্নান করছি, সেটা কিন্তু একটা সিম্বল, একটা প্রতীক, যার মাধ্যমে অনেক ডিপার পাওয়ারকে আমরা জানতে পারি। এই কর্কট রাশিকে বলা হয়েছে হিরণ্যগর্ভ। ঋগ্বেদের 10 নম্বর মণ্ডলায় 121 নম্বর সূক্ততে আছে হিরণ্যগর্ভ সূক্তম, গোল্ডেন এগ, গোল্ডেন ওম। এটা সুবর্ণ সোনালী গর্ভ, অণ্ড, একটা যেরকম আমরা ব্রহ্মাণ্ড বলি, সেই রকম সোনালি রঙের একটা অণ্ড, গোল্ডেন এগ, গোল্ডেন ওম। যে গোল্ডেন ওম থেকে সৃষ্টি হয়েছে, ক্রিয়েশন অফ দ্য ইউনিভার্স বিবরণ
ব্রহ্মাণ্ডের সৃষ্টির বিবরণ আছে হিরণ্যগর্ভ সুক্তমে। সেখানে এই গোল্ডেন এগের কথা বলা হচ্ছে, যেটা আমাদের তুলনা করা হয় কর্কট রাশির সঙ্গে। কর্কট রাশি 4th হাউস অফ দ্য জোডিয়াক, মাকে রেপ্রেজেন্ট করে। সময় যদি দেখেন ঘড়ির কাঁটা, তাহলে 4th হাউস হচ্ছে রাত 12টা, একদম গভীর রাত্রি। এবং ওই গভীর রাতেই কিন্তু সৃষ্টি প্রকাশ পাচ্ছে ভোরের আলোয়। এখন নাসদীয় সুক্তম যেটা আছে, সেখানেও কিন্তু এই কসমিক ওয়াটারের কথা বলা আছে। অপসুক্তম আছে মণ্ডলা 10-এ ঋগ্বেদার। এবং ঋগ্বেদে অপম নপত নিয়ে আমি আপনাদের সঙ্গে আলোচনা করেছি এই গণ্ডন্ত নক্ষত্রের ক্ষেত্রে, যে জলের মধ্যেই কিন্তু অগ্নির বসবাস, যে কারণে সব হোমযজ্ঞর পরে জলকে সম্বোধন করা হয়, জল দেওয়া হয় এবং অগ্নিকে বলা হয় তুমি জলে ফিরে যাও। ত্বম অগ্নি সমুদ্রম গচ্ছ। এই জল তত্ত্ব সৃষ্টির কারক। সমস্ত ট্র্যাডিশন, ইন অল পরম্পরাস, এর একটা বিশেষ জায়গা আছে। কিছু জায়গায় বলা হচ্ছে, কিছু ট্র্যাডিশনে দেখা যায় বলা হচ্ছে যে জলের সৃষ্টি হয়নি, ইট ওয়াজ দেয়ার, স্বয়ম্ভু। আবার কিছু ট্র্যাডিশনে বলা হচ্ছে যে জলের যে উৎপত্তি, যে সৃজন, উদ্গম, সেটা অত্যন্ত বিচিত্র, পিকিউলিয়ার প্রোডাকশন। মানে স্ট্রেট কিছু নয়, সিম্পল কিছু নয়। হয় আনক্রিয়েটেড স্বয়ম্ভু, নোবডি নোজ যে তার ক্রিয়েশন, তার উৎস কবে, কোথায়, কিভাবে হয়েছে, বা যেটা জানা যাচ্ছে, যেখানে বলা হচ্ছে উৎসের কথা, সেটা খুব বিচিত্র। শতপথ ব্রাহ্মণে বলা হচ্ছে যে বাঘ থেকে জলের উৎপত্তি। আমাদের সনাতন ধর্মে আমরা দেবতা বিগ্রহ পুজো করার পর জলে বিসর্জন দিয়ে নিমজ্জিত করি। ওয়াটার ইজ দ্য অ্যাবোর্ড অফ দ্য ডেইটিস। জলের একটা পিউরিফিকেশনের বিশেষ কারকতা আছে। নদী যদি দেখেন, নদীর এত গুরুত্ব শুধু ভারতবর্ষের গঙ্গা, যমুনা, ব্রহ্মপুত্র, গোদাবরী নয়, সারা পৃথিবীতে গ্লোবাল ফেনোমেনন। এবং রিভার্সকে বলা হয় দ্য ক্রেডল অফ সিভিলাইজেশন। টাইগ্রিস আর ইউফ্রেটিসের এই যে দুটো নদী, তাদের তীরে গড়ে উঠেছিল মেসোপটেমিয়ান সিভিলাইজেশন। ইন্ডাস ভ্যালি সিভিলাইজেশন আমরা জানি, নাইল নদীর তীরে ইজিপশিয়ান সিভিলাইজেশন, ইয়েলো রিভারের তীরে চাইনিজ সিভিলাইজেশন। তো নদী, জল, সমস্ত কিছুর একটা বিশেষ গুরুত্ব আছে বিয়ন্ড দ্য ফিজিক্যাল রিয়ালিটি। অগ্নির যেরকম বিয়ন্ড দ্য ফিজিক্যাল রিয়ালিটি, ফ্লেমটা, আগুনের শিখাটা যেরকম একটা জাস্ট প্রতীক, সেরকম আমরা যে জলটাকে চিনি, জানি, যে জলের সঙ্গে, যে জলতত্ত্বের সঙ্গে আমরা পরিচিত, তার যে ফিজিক্যাল রিয়ালিটি, তার আড়ালে, তার অন্তরালের একটা ডিপার ট্রুথ আছে। সেই ট্রুথটা সম্বন্ধে অপসুক্তমে বলা আছে। জল পুনরুজ্জীবিত করে, একটা প্রতিপালন করে, পুষ্টি প্রদান করে, নবজীবন দান করে, আরোগ্য প্রদান করে, সুরক্ষা প্রদান করে। ইট ইজ রিভাইটালাইজিং, নার্চারিং,
রিজুভিনেটিং, হিলিং অ্যান্ড প্রোটেক্টিং। এই সমস্ত কিছু, এবং জল হচ্ছে সেই তত্ত্ব যেখানে জন্ম হয়। মহৎ সলিলম বলাই হয়েছে যে সৃষ্টি হয়েছে মহৎ সলিলমের মধ্যে, দ্য কসমিক ওয়াটার্স। এই যে হিরণ্যগর্ভ, এই যে গোল্ডেন এগ, গোল্ডেন ভূম, স্বর্ণবর্ণের যে গর্ভ, সৃষ্টির যে গর্ভ, সেটা এই মহৎ সলিলমের মধ্যে ছিল। আমরা মায়ের গর্ভে জানি, ইন দ্য হিউম্যান ফিটাস, এটা জলের মধ্যে ফিটাসটা ফ্লোট করে। তো ওই জলটাই বেরিয়ে আসে ডেলিভারির সময়, প্রসবের সময়। জল হচ্ছে সৃষ্টির কারক। তো যখন বৃহস্পতি তো যখনই রাশি পরিবর্তন করে তখনই আমাদের বিশেষ একটা প্রত্যাশা হয়, বিশেষ একটা আমরা উৎফুল্ল হই, আমাদের একটা এক্সপেকটেশন তৈরি হয়। কিন্তু যখন বৃহস্পতি কর্কটে আসবে তখন কিন্তু একটা অন্য রকম তার প্রভাব। কারণ কর্কট একটা উৎপত্তি স্থল, জলতত্ত্ব। শিশু যেরকম মাতৃগর্ভে ওই ফিটাসটা যেরকম অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে ভেসে থাকে, সেই রকম এই কসমিক ওয়াটার্স অ্যামনিওটিক ফ্লুইডের মধ্যে যেরকম হিউম্যান ফিটাসটা ফ্লোট করে এবং তারপরে প্রসব হয়, জন্ম হয়, সেরকম কসমিক ওয়াটার্সে হিরণ্যগর্ভ ফ্লোট করে এবং সেখান থেকে বিশ্বব্রহ্মাণ্ডের জন্ম হয়, সৃষ্টি হয়। তো একটা কিছু বিশেষ ক্রিয়েশন, বৃহস্পতির ট্রানজিট যখনই হবে তখনই আমরা কিছু না কিছু শুভত্ব আশা করব। কারণ তিনি নৈসর্গিক শুভগ্রহ দেবগুরু 2, 5, 9, 11 কারক, 7 কারক। সব জায়গাতেই বৃহস্পতির একটা গুরুত্ব আছে। গ্রহরাজ শনি দণ্ড দেবেন, ভার্ডিক্ট দেবেন, রায় দেবেন, ফাঁসি হলো তোমার, যাও। তখন যে ফাঁসির রায়টা পেল, দণ্ডটা যাকে দেওয়া হলো, সে যেতে পারে একমাত্র রাষ্ট্রপতির কাছে, প্রেসিডেন্টের কাছে, টু রিভার্স দ্য ভার্ডিক্ট। সেই রাষ্ট্রপতি হচ্ছে বৃহস্পতি। এই জন্য বৃহস্পতির কাছে আমাদের একটা আলাদা এক্সপেকটেশন। বৃহস্পতির বিভিন্ন কুম্ভে, সিংহে, বৃষতে, বৃশ্চিকে অবস্থানে কুম্ভ মেলা হয়। কিন্তু কর্কটের বৃহস্পতি, যেটা তার উচ্চ স্থান, তার তুঙ্গ স্থান, সাইন অফ এক্সল্টেশন, সেখানে একটা অন্য ক্রিয়েটিভ ইম্প্যাক্টের ক্যাপাসিটি থাকে, সেপারেট টাইপ, একটা ইউনিক। মানুষের জীবন পুনর্জীবিত হয়ে আরোগ্য লাভ করে, একটা পুষ্টি প্রদান করে, তাকে প্রতিপালন করে তার জীবনে একটা অন্য অধ্যায়, নবজীবন প্রদান করা,
এই জন্য কর্কটের বৃহস্পতি ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এবং তারপর যখন সিংহে যাবেন বৃহস্পতি, ফায়ার এলিমেন্টে, বৃহস্পতি তো গুরু, অন্ধকার থেকে আমাদের আলোর পথে নিয়ে যাবেন, মার্গদর্শন করাবেন। এবং ফায়ারও তাই, অগ্নিও তাই। অগ্নি আমাদের পথ প্রদর্শক, আলো। এই জন্য কর্কট আর সিংহের যে ট্রানজিট, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে আমরা অনেক বেশি কিছু পেতে পারি। তার জন্য বিশেষ সাধনা, বিশেষ প্রস্তুতি, এবং এই চিদম্বরম থেকে যে রুদ্রাক্ষটা আনিয়েছি এটা তার জন্যই। 2019-এ আমি চিদম্বরমে গেছিলাম, তখন বৃহস্পতি ছিলেন ধনু রাশিতে। 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 7 বছর। 7 বছরে কিন্তু আমি চিদম্বরমের রুদ্রাক্ষ আনাইনি আপনাদের জন্য, এবার আনালাম। কারণ এই কর্কট আর সিংহ হচ্ছে লিভারেজ করতে হবে আমাদের, উই হ্যাভ টু অপটিমাইজ। এবং অতিচার গতি, বক্রগতি, হপ স্কিপ অ্যান্ড জাম্প, এগোবে পেছবে, এগোবে পেছবে, শর্ট স্টিন্টস। সুতরাং আমাদের ম্যাক্সিমাইজ করাটা ভেরি ইম্পর্ট্যান্ট। এবং নোডাল অ্যাক্সিসের সাউথ নোড, কেতু বৃহস্পতি একটা বিশেষ যোগ, মোক্ষকারক কেতু বৃহস্পতি দেবগুরুর সঙ্গে, এবং সেটা কর্কট রাশিতে হবে, মোক্ষ পুরুষার্থের রাশিতে হবে। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ক্রিটিক্যাল। এই সময়ের জন্য আমাদের বিশেষ প্রস্তুতি নিতে হবে। মার্চ 11 এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট ডে, কারণ আমি এটাকে শুধুমাত্র বক্র থেকে মার্গী গতিতে ফেরা দেখছি না, আমি একটু লং টার্ম ভিশন রাখছি। 11 মার্চ থেকে 2 জুন বৃহস্পতি তো থাকছেনই মার্গী হয়ে, কিন্তু কালপুরুষের 3rd হাউসে আছেন। 3rd হাউসের বৃহস্পতিকে আমরা খুব একটা শুভ মনে করি না, যদিও 3rd থেকে 7th, 9th আর 11th দৃষ্টি থাকছে, কিন্তু মাচ গ্রেটার, অনেক বড় মাপের প্রভাব, অনেক বড় মাপের বিশেষ বিশেষ প্রাপ্তি আমাদের জন্য অপেক্ষা করে আছে কর্কটের আর সিংহের বৃহস্পতির জন্য, যেটা হচ্ছে আমাদের অ্যাকচুয়াল উদ্দেশ্য, আসল লক্ষ্য। সর্বম শিবময়ম শিবনন্তা শিবকৃপানন্দ।